আলামিন বলে বান্দা শোনো, আজ পৃথিবীর বুকে যেইখানে যাবেন শুধু সবাই নিজের কালমা দেখাতে ব্যস্ত। কেউ বলছে হুজুর গো বাড়ি করেছি, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো গাড়ি কিনেছি, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো 4 চাকা একটা গাড়ি কিনেছি, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর একটা রাস্তার ধারে জমি কিনেছে, জমির মালিক হলাম আমি। আমি বলবো সাবাস, আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি জমির মালিক হয়েছেন। এই জন্য বড়াই দেখায়েন না, এই জন্য অহংকার করিয়েন না যে আল্লাহ হিরো থেকে জিরো বানাতে পারে। আল্লাহ চাইলে আপনাকে ফকির বানাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেখানে যাচ্ছে শুধু রাস্তায় হাত ধরে বলছে হুজুর ওই দেখেন বাড়ি করেছে, বাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর গো ওই দেখেন গাড়ি করেছে, গাড়ির মালিক হলাম আমি। কেউ বলছে হুজুর ওই দেখেন 2 বিঘা জমি দেখতে পাচ্ছেন, 2 বিঘা জমির মালিক হলাম আমি। আমি একবার বলবো চিন্তা করে দেখুন, বাড়ির মালিক হলেন আপনি, আপনি বলছেন গাড়ির মালিক হলাম আমি। একবার চিন্তা করবেন না, একবার টেনশন করবেন না। আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা। আরো বড় হয়ে গেলে আপনার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলে আপনার মৃত্যুর সময় চলে এলো, জানখানা কবজ করলো অন্যজনা। আপনাকে আমার জন্য কবর খুঁড়লো অন্যজনা, মসজিদে ডাক দিল অন্যজনা। ওগো অমুকের বাপ ইন্তেকাল করেছে, সেই এলান করলো অন্যজনা। আপনার আমার জন্য কবর খুঁড়লো অন্যজনা, আপনাকে আমাকে গোসল করালো অন্যজনা, আপনাকে আমাকে কাফন পরালো অন্যজনা, আপনাকে আমাকে ঘাড়ে করে নিয়ে যাবে অন্যজনা। আপনার আমার জানাজার নামাজ পড়ালো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, বাসপাতা বিছিয়ে দিল অন্যজনা, শেষ মাটি দিল অন্যজনা, দোয়া করে দিল অন্যজনা, শেষ আজানটা দিল অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। বাড়ি আমার, গাড়ি আমার, না তো টাকায় আমার, করি আমার করে দুনিয়া কাটালে। একবার ভেবে দেখলে না আমি মরে যাব, আমাকে নিয়ে যাবে অন্যজনা, আমাকে মাটি দেবে অন্যজনা, আমার জন্য দোয়া করবে অন্যজনা, আমাকে যেন আযান দিবে অন্যজনা। যদি সব অন্যজনা করে তাহলে এবার আপনারাই বলুন আমার আমার করে সারা জিন্দেগি কাটালেন, আমার বলে দুনিয়াতে কি আর কোনো কিছু বাকি থাকলো? কিচ্ছু যাবে না। এ দুনিয়াতে আছে তোমার সব কিছু, কিন্তু মওতের সঙ্গে কিচ্ছু যাবে না। এ দুনিয়াতে যখন আমি এসেছিলাম খালি হাতে, আবার খালি হাতে চলে যাব। দুনিয়া চলতে গেলে মানুষের পয়সার দরকার রয়েছে, পয়সা ইনকাম করতে হবে, তবে এমন পয়সার সঙ্গে ভালোবাসা করা যাবে না যেই পয়সা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই পয়সার সঙ্গে ভালোবাসা যাবে না, এমন ভালোবাসা বাসতে হবে যেমন একটা নৌকা নদীর পানির সঙ্গে ভালোবাসা করে। একটা নৌকা বাবা পানি ছাড়া তার কোনো দাম নাই, পানি ছাড়া তার কোনো মর্যাদা নাই, পানি ছাড়া তার কোনো দাম নাই। কিন্তু নৌকাকে জিজ্ঞাসা করুন, ওরে নৌকা বলে দে আজকে তোর বন্ধু তো পানি, তুই তোর পেটের মধ্যে কেন পানি ঢুকতে দিস না? নৌকা চিৎকার করে জবাব দিয়ে দেবে, এ দুনিয়ার মানুষ
তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমার বন্ধু পানি হতে পারে, কিন্তু আমি নৌকা। যদি আমার পেটে পানি ঢুকে যায়, আমি যদি পানিকে খেতে লাগি, তাহলে আমি নৌকা, আমাকে পানিতে ডুবিয়ে দেবে। আমি বলতে চাই পয়সার দরকার রয়েছে, ইনকামের প্রয়োজন রয়েছে, যেমন নৌকা চললে পানির দরকার রয়েছে, নৌকা পানিকে ভিতরে ঢুকতে দেয় না। এমন ভালোবাসা দুনিয়ার মানুষকে বাঁচতে হবে, যাতে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু আজকে মানুষ আমরা বড়াই দেখাই, অহংকার দেখাই, বলে রুজির মালিক তো আল্লাহ, ইজ্জতের মালিক তো আল্লাহ। আপনারা মৌলবি মাওলানারা বলে হ্যাঁ বলে হুজুর আপনারা তো বলছেন যে রুজির মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, তো যদি রুজির মালিক আল্লাহ হয় তো দেখি ঘরে বসে আল্লাহ খেতে দেয় কি দেয় না, এরকম মানুষ না বলে যে দেখি বাড়িতে বসে আল্লাহ খেতে দেয় কি দেয় না। আল্লাহ পাক বলছে বান্দা তুমি শুধু একটাই চিন্তা করছো যে তুমি ইনকাম করো বলে খেতে পাও। পৃথিবীর বুকে একবার চোখ ঘুরিয়ে নাও, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, হাঁসে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না, আজকে ক্রোকোডাইলে ইনকাম করে না, ব্যাঙে ইনকাম করে না, সাপে ইনকাম করে না, ভেটকি মাছে ইনকাম করে না, আজকে সমুদ্রের মাছে ইনকাম করে না, আপনার ময়ূরে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না। আমার আল্লাহ পাক বলে দুনিয়ার বুকে তুমি একমাত্র জাতি যার নাম হলো আশরাফুল মাখলুকাত। তুমি ইনকাম করো, তুমি রোজগার করো, তাই নিজের বড়াই দেখাও। তুমি ইনকাম করো বলে বড়াই দেখাও, রোজগার করো বলে বড়াই দেখাও, কিন্তু পৃথিবীর বুকে একবার চোখ বুলিয়ে না, এরা ইনকাম করে না। সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে চলে আসে। বান্দা তুমি বলো এদেরকে খাওয়াই কে? দুনিয়ার কোনো মূল্য না তোমার আল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে কোন মোল্লার তুলনা দেয়া যাবে না। তাই কবি কত সুন্দর কথা মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। রাতের ওই তারাগুলো করে ঝিকিমিকি, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। রাতের ওই তারাগুলো করে ঝিকিমিকি, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। কোন দুঃখে এত কষ্ট, কোন দুঃখে এত কষ্ট, বোঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে।
বস্তু যে ছেলের জন্য বিনা স্বার্থে চিন্তা করে, এই পৃথিবীর বুকে সবথেকে বড় প্রাথমিক স্কুল হলো সবার মা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলেন। মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের খিদমত করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। এইভাবে হবে না, চাল চেক করার মতো কি সুবহানাল্লাহ চেক করতে পাওয়া যায়? চাল চেক করার মতো আপনাদেরকে সুবহানাল্লাহ চাইতে হচ্ছে। আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না। নোট না দিলে কমসে কম ভোট তো দেন, তবেই তো। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। কবি বলতে আছে, মা হলো এক এমন রতন, বিশ্বে নাই যার তুলনা। মায়ের সেবা করলে পরে কোনদিন বৃথা হবে না। মায়ের পাক কদমে পাওয়া যায় জান্নাতের নিশানি, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। সুবহানাল্লাহ বলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। কথাটা নির্ভুল, মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে। জননী যে রূপ শিক্ষা দেবে, সেই রূপ হবে তাহার ছেলে। মায়ের গর্ভে জন্ম নিল আব্দুল কাদের জিলানী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। আপনি একটু পর্দা সম্পর্কে ওয়াজ করবেন, আমি বলেছিলাম করব না। পর্দা সম্পর্কে ওয়াজ করতে যাচ্ছি, বলেছিলাম বাবা বড় পর্দা আর করছে গোপাল চড়, বুঝলে? এমন পর্দা এক জায়গায় ওয়াজ করে এসেছে পর্দা সম্পর্কে, বলে পর্দা করতে হবে, পর্দা করা ফরজ আছে মুসলমানের মেয়ের জন্য। তো তার পরের বছর বাপজি দাওয়াত দিয়েছি, দেখছি তো একজন বলছে, হুজুর আপনার বক্তব্যতে কিছু কাজ আছে। বলে কেমন কাজ? বলে দেখেন, ওই দেখেন দূর থেকে একটা মেয়ে পর্দা করে আসছে। আপনি বলেছিলেন না পর্দার ওয়াজ? তো দেখছি দূর থেকে দুইজন আসছে, একজন 80 বছরকার বুড়ি নানি আর একটা 18-20 বছরকার নাতনি, দুইজনে মিলে আসছে। তো নাতনিকে উদাম করে নিয়ে আসছে, আর নানি বুড়ি বুঝলেন এমন ভাবে বুরখা পরেছে, ন্যানো গাড়ির মতো শুধু চোখ দুটো বাইর করে পিট 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 করে হাঁটতে হাঁটতে আসছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ইয়া পর্দা না গোপাল জল, একে পর্দা বলে। আচ্ছা বলেন তো 80 বছরকার নানি যদি আমাকে আই লাভ ইউ বলে তোমার কিছু হবে? তো যাকে পর্দার দরকার ছিল তাকে বেপর্দা করে নিয়ে বেড়াচ্ছে, আর যার কোনো পর্দার দরকারই নাই তার পর্দা নিয়ে বাপরে। বুঝতে পেরেছেন রসগোল্লা এত মধু এত মজা। এই দেখেন উইদামে খালি, আর দেখবেন চিনি হাতুড়ি দিয়ে আলকাতরা বার করতে হচ্ছে। তা আলকাতরা তো ভালো জিনিস নাকি ভাই? তো আপনার আমার সেই রকম হয়ে গেছে। আমরা মুখে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো
আপনাকে অনেক ভালোবাসি, নামাজ পড়তে পারবো না নবী কিছু মনে করিয়েন না। আপনি আমি বলছি নবী গো আপনার জন্য জান দিয়ে দেব, দাড়ি রাখতে পারবো না কিছু মনে করিয়েন না। একে ভালোবাসা বলে। আপনার বাড়ির বিবিকে যদি আপনি বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর আজকের রাতে তুই একাই ঘুমিয়ে থাক, আজকে গফুরের বেটিকে নিয়ে একটু সিনেমা দেখে আসি, মারবে না ঝাঁটা ধরবে? হ্যাঁ ছেড়ে দিবে না ঝাঁটা ধরবে? একটা ঝাঁটা নিয়ে এসে বলে মিন স্যার ম্যাডাম এই খেই কিন্তু বলছে এইখানে দুবারই মারবে। কিন্তু আমরা তো গাড়া মারা খামার, আমরাই তো আমাদের স্ত্রী এবং মা বোনদেরকে আমরাই তো শাসন করিয়ে না। হাইরে জামানার মানুষ দেখছি রাস্তার মধ্যে শপিং মলে গো, শপিং মলে এমন অবস্থা যে কারগিলের মতো ভিড় দেখছি, স্বামী ছেলে কোলে করে নিয়ে খুব আদর করছে আর স্ত্রীকে সামনে পাঠিয়ে দিয়েছে, স্ত্রী শপিং করছে, বুঝতে পারলেন? আর স্বামী কিন্তু ছেলে কোলে নিয়ে খুব আদর করছে, আমার সোনা, আমার ময়না, আমার লইলো, আমার টিয়া পাখি বলে খুব আদর করছে। মরহুম জাকির সাহেব একটা কথা বলেছিল যে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে লইয়া যারা মরদ সেজেছে আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়েছে। আদায়ুস সালায়াত ফুলাল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, তুমি হাজী সাহেব হও আর গাজী সাহেব হও, হাফেজ মাওলানা যেই সাহেবই হও না কেন, তোমার অধীনে যদি তোমার নারীরা না থাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আজ মুসলমানের ছেলেদেরকে ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানের মেয়েদেরকে আজ কলেজে স্কুলে গেলে পরে তাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, তাদেরকে একটা কথা শিক্ষা দেয় বলে তোদের ধর্ম তো তোদেরকে দাবিয়ে রেখেছে, তোদের ধর্ম তো তোদেরকে শিক্ষা করতে দেয় না। আমি বলবো মুসলমান আপনি আপনার মেয়েকে আপনি আয়ে বিয়ে 14 গোষ্ঠী পড়ান, ইসলাম বাধা দেয় না, ইসলাম বারণ করে না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেমন ফুল লাগিয়েছেন, ফুলের গাছ মানুষ করতে গেলে শক্ত করে বেড়া দিতে হয়, মেয়ে জন্ম দিয়েছেন, মেয়ের জন্য পর্দা নিতে হবে। যদি ফুল গাছের যত্ন না নেন পরের ছাগলে এসে মুড়ো করে দিয়ে চলে যাবে, আপনি টের পাবেন না। যেমন মেয়ে জন্ম দিয়েছেন, মেয়েকে যদি পর্দা না করেন, গাইড না করেন, পরের ছাগলের মতো পরের ছেলে এসে আপনার মেয়ের সতীত্ব নষ্ট করে দিয়ে চলে যাবে, আপনি আব্বা কোনো কিছু টের পাবেন না, আপনি কোনো কিছু টের পাবেন না। এরই নাম আপনি আমি বলি আজকে মুসলমান আমরা সব জায়গায় আজকে পেছনে পড়ে গেছি, তার কারণ আমরা মুখে বলি যে আমরা মুসলমান, আমরা জুম্মা শুধু নামাজ পড়তে যাই, এই তো আমরা মুসলমান, আমাদের আদর্শ এইরকম তো হয়ে গেছে। কিন্তু কেমন ছিল ওই নাবিনা মহিলার ছেলেরা চিৎকার করে বলতে আছে মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। বাচ্চাগুলো তখন বলছে মা ওগো জনম দুঃখিনী মা, বলে বেটা, বলে মা তুমি যে বলছো আজকে বাড়ির দরজা বন্ধ করে বাড়ির জানালা বন্ধ করে ইবাদত করতে যাও মা, তোমাকে কথা দিলাম তোমার কথার এক চুল আগেও যাব না, এক চুল পরেও যাব না। কেন? ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার উপরে তোমরা ইহসান করো, তোমরা দয়া করো, যদি দয়া না করো এগোকালে তোমরা বরবাদ হয়ে যাবে। আর মা জননী যদি তোমার কথাতে একবার ওহো করে ডাক দেয়, মা জননী যদি একবার বুকে কষ্ট পায় এগোকাল তোমার বরবাদ হয়ে যাবে এবং পরকাল বরবাদ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলতে চাই, সেই বাচ্চা বলতে আছে মা তুমি চিন্তা করবে না, তুমি টেনশন করবে না, তোমাকে কথা দিলাম আমরা জান্নাত দরজা বন্ধ করে আল্লাহ পাকের ইবাদত করে নিব। সুবহানাল্লাহ বলে আমরা জানলা দরজা বন্ধ করে ইবাদত করব। যেমন এই কথা বলা, একদিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো, 2 দিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো, 3 দিন জানলা দরজা বন্ধ করে ইবাদত করলো, এমনি করতে করতে কয়েকদিন কেটে গেল।
কয়েকদিনের পরে তখন রাজার সিপাহী এই দিকে রাস্তা দিকে যাওয়া আসা করে। আচ্ছা বলেন তো, আপনাদের গ্রামে যদি একটা বাড়ি সারা দিন বন্ধ থাকে, সকালে আসবেন দেখবেন বন্ধ, বিকালে আসবেন দেখবেন বন্ধ, সন্ধ্যায় আসবেন দেখবেন বন্ধ, তাহলে আপনারা কি ভাববেন এখানে মানুষ আছে? আপনারা ভাববেন যে এখানে হয়তো কেউ নাই। তো সেই দিন সিপাহীর মনে চিন্তা হলো দারোয়ানের, যে কি ব্যাপার রে, এই বাড়িতে কি কেউ বাস করে না, বাড়িতে বাস করে না বলে এই রকম চিন্তা ভাবনা নিয়ে দরজার চোখখানা দিয়ে দেখছে, তো এরা মুসলমানের মতো সারিবদ্ধভাবে নামাজ পড়তে আছে। বলুন সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে গিয়ে বলে রাজা মশাই, বলে বরবাদ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। বলে কি বরবাদ হয়েছে? বলে আপনি তো বলেছেন আপনার দেশে থাকাকালীন কেউ কোনোদিন মুসলমান হতে পারবে না, কিন্তু আমি দেখে এলাম একটা বাড়িতে তারা তিনজন মিলে মুসলমানের মতো সারিবদ্ধভাবে নামাজ আদায় করতেছিল। যেমন এই কথা বলে দেওয়া, রাজা বলছে ওরে সিপাহী, তুই কি সত্যি দেখেছিস? বলে হ্যাঁ রাজা, সত্যি দেখেছি। বলে তাহলে তাদেরকে ধরে নিয়ে আয়। তাদেরকে ধরে নিয়ে আসার যেন হুকুম হয়ে গেল। যেমনই হুকুম দিয়ে দেওয়া, সেই বাচ্চা তিনটাকে মাজায় দড়ি বেঁধে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। আর রাজা জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে, তোদের জন্য যেটা শুনেছি, কেন সত্যি শুনেছি? তোদের জন্য যে শুনলাম তোরা মুসলমান হয়েছে, তখন কুচকি যে ছেলেটা ছিল, ছোট্ট ভাইটা, ও তখন বলছে হ্যাঁ রাজা, আমরা মুসলমান হয়েছি। প্যার কিয়া তো ডরনা কা, বলো কি করবে, মুসলমান হয়েছে আমরা। রাজা বলছে আরে ধান মরিচের ঝাল বেশি, বলে তোদের কি ভয় হয় না? আমি তো এলান করে দিয়েছি আমার দেশে থাকাকালীন কেউ কোনোদিন ইসলাম গ্রহণ করতে পারবে না। তাহলে তোদের কি একটু ভয় হয় না? তোদের কি একটু মনে ভয় হয় না যে তোদেরকে আমি মেরে দিব? বাচ্চা বলতে আছে রাজা, ভয় কেন তোমাকে করব? ইত্তাকুল্লাহ, ভয় যদি করতে হয় আমার আল্লাহকে ভয় করব। ভয় দুনিয়ার কোন রাজাকে করব না, ভয় যদি করতে হয় আমার আল্লাহকে ভয় করব। এই কথা বলে রাজা বলে, এ বাচ্চারা তোরা ছোট আছিস, তোদেরকে সুযোগ দিচ্ছি, তোরা বল কলমা ছাড়বি কিনা? কলমা ছেড়ে দে, নচেত তোদেরকে মেরে আমি দিব। রাজা বলছে, বাচ্চারা তোরা তো ছোট বাচ্চা, তোদেরকে একবার সুযোগ দিচ্ছি, কলমা ছেড়ে দে। তিনজন ভাই মিলে বলে রাজা, জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন আমার নবীর কলমা ছাড়বো না। রাজা বলে তাহলে কলমা ছাড়বি না? বলে না রাজা, কলমা ছাড়বো না। বলে তাহলে এখন প্রস্তুত হয়ে যা, তোদেরকে শাস্তি দিব। বলে কি শাস্তি? বলে তোদেরকে একটা জ্বলন্ত আগুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, আর ওই কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি সেই কড়াইয়ের উপরে গরম গরম তেল গরম করব। আর তেল গরম করার পরে তোদের মধ্যে যেই ভাইটা সবথেকে ছোট, তোদের প্রাণ প্রিয় ভাই, তোদের অনেক কষ্টের ভাই, সেই তোদের লালিত পালিত ছোট ভাইকে আমি তেলে ছেড়ে দিব। বলে এবার কলমা ছাড়বি কিনা? তোর ছোট্ট ভাইকে তেলে ভেজে দেব, তেলে ছেড়ে একদম ছারখার করে দেব। বাচ্চা বলতে আছে রাজা, যদি আমার ভাইকে কেন আমাদের তিনজনকে তুমি তেলে ছেড়ে দাও, এই জবান যখন নবীর কলমা পড়েছে, আমার কালী কামলিওয়ালার কলমা পড়েছে, যখন এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কলমা পড়েছি, যদি জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না। রাজা যদি জান চলে যায় তো বুরাজি, বেঁচে থাকা কালীন নবীর কলমা ছাড়বো না। রাজা বাজাকে এই রকম ভাবে হবে না।
তাহলে এক কাজ কর, ওর মাকে ধরে নিয়ে আয়। যদি মাকে ধরে যদি খানিক ভয় ঢুকে, মার ভয় ভাবো যদি খানিক ঢুকে, মা জনম দুঃখিনী মাকে ডেকে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মাকে বলতে আছে, এই বুড়ি তোর তিনটে ছেলেকে বলে দে তারা যেন কলমা ছেড়ে দেয়। তখন মা বলতে আছে, রাজা আমার একটা কেন, আমার দুইটা কেন, আমার তিনটা কেন? আল্লাহ যদি আমার 100 বাচ্চা দিত, আমার 100 বাচ্চাকে আমি ইসলামের জন্য আমি মা কুরবানি করে দিতাম, তবু ইসলাম ছাড়তাম না। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। সুবহানাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে দামি হলো কোরআনের বাণী। তাই বলতে আছে, দুনিয়ার মধ্যে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে, কিন্তু আমার নবীর মতো পৃথিবীতে না কোন নবী এসেছে, না দ্বিতীয় নবী আসবে কিয়ামত পর্যন্ত। আমার নবীর মতো দুনিয়াতে কোন নবী আসবেন না। তাই কবি বলতে আছে, এই বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলতে আছে, আমার একটা বাচ্চা কেন? আল্লাহ যদি আমার 100 সন্তান দিত, আমি মা এই ইসলামের জন্য আমার 100 সন্তানকে আমি কবুল করে দিতাম, আমি কুরবানি করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বলতে চাই, তারা কেমন মুসলমান ছিল, তাদের ঈমান কেমন ছিল? আপনাদেরকে হ্যালো দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ওই বনম দুঃখিনী মা বলতে আছে, আমার বাচ্চা যদি আরো আল্লাহ দিত তো আমি কুরবানি করে দিতাম। তখন রাজা দেখছে যে এই রকম ভাবে হবে না, আর একটা অন্য পদ্ধতি অবলম্বন করি, অন্য একটা পদ্ধতি ধরি। বলে, বল তোদের মনের আশা কি, শেষ আশা কি সেটা বল। রাজা মনে মনে চিন্তা করছে, ভয় ওরা বলবে যে আমারকে ছেড়ে দাও, আমার ছোট ভাইকে মারো, আমার ছোট ভাইকে ছেড়ে দাও, কেউ বলবে আমার মেজ ভাইকে মারো, ওদের শেষ ইচ্ছা কি বল। রাজাকে চিৎকার করে তখন বাচ্চারা বলতে আছে, ওগো আমাদের রাজা, তুমি যখন বলেছো তোদের শেষ ইচ্ছা কি, তাহলে আমাদের মনের শেষ ইচ্ছেটা শোনো। বলে, কি বলে দে। বলে, আমাদের মনের শেষ ইচ্ছা হলো, তুমি যখন আমাদেরকে শেষ ইচ্ছা পূর্ণ করবে, আমাদেরকে তুমি 2 থেকে 3 মিনিট সময় দাও। বলে, সময় নিয়ে কি করবি? বলে, আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। বলে, নফল নামাজ পড়বি? বলে, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। যদি নফল নামাজ পড়ে ইন্তেকাল করতে পারি, ইহকালে লাভবান হবে এবং পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 মিনিটের সময় দাও, আমরা নামাজ পড়তে চাই। রাজা বলতে আছে, আরে কি ব্যাপার রে, এত নামাজের প্রতি ভালোবাসা কেন, এত নবীর প্রতি
মোহাম্মত কেন, এত ভালোবাসা কেন নবীর প্রতি? বলে ও গো রাজা, কেনই বা বাসবো না, কেনই বা ভালোবাসবো না? যেই নবীর জন্য পেলাম জান, যেই নবীর জন্য পেলাম কুরআন, যেই নবীর জন্য তৈরি হলো ঈমান, যেই নবীর জন্য পেলাম আসমান, যেই নবীর জন্য পেলাম জমিন, যেই নবীর জন্য আসমান জমিন লৌহ কালাম, সব কিছু আমার নবীর জন্য পেলাম, আর ওই নবীকে কেমন করে ভুলে যাব? বলছে মাতরকে দোলায় নূরেরই বেশে, কোন বাগানের ফুল রে মাতর ফুটেছে গাছে। রাজা বলতে আছে, তোরা কোন ধর্ম গ্রহণ করেছিস? বলে রাজা, একবার আমার ধর্মের কথা শোনো, যদি তোমার শোনার পরে মন ভালো না লাগে তুমি ধর্ম গ্রহণ করিও না। তখন বাচ্চার কথা শুনে রাজা বলে, তাহলে তোদের ধর্মের কিছু কথা শুনিয়ে দে। যেমনই এই কথা বলা, বাচ্চা যেন পড়তে লাগলো গুনগুন গুনগুন শব্দে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই রকম ভাবে যেন বাচ্চা কোরআনের তেলাওয়াত করতে লাগলো। রাজা যেমনই কোরআনের তেলাওয়াত শুনে, আর যেমনই বাচ্চা তেলাওয়াত করে, রাজা তেলাওয়াত শুনে ঝরঝর ঝরঝর করে শরীর থেকে যেন ঘাম পড়তে আছে। বলে বাচ্চা, কেন বন্ধ করে দিলি, কেন চুপ হয়ে গেলি? বলে রাজা মশাই, সূরা শেষ হয়ে গেছে। বলে এই বাণী কোন দুনিয়ার মানুষের হতে পারে না, তোরা দেরি করিস না। আমি রাজা, আমাকে কলমা পড়া, আর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নে। রাজাও যখন বলছে যে এই ধর্ম, এই কথা, এই কোরআনের বাণী কোন দুনিয়ার মানুষের হতে পারে না, আমাদের কেউ কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চাই, আর বিশেষ বক্তব্যের দিকে যাব না। বুঝতে পারলে আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান। আজ আপনি আমি দোয়া করলে পরে দোয়া কবুল হয় না, কিন্তু তিনারা দোয়া করে দিয়েছেন তো দোয়া কবুল হয়ে গেছে। বিশেষ আর বক্তব্যের দিকে যাব না। একটা রিকোয়েস্টের গজল আছে, ইনশাআল্লাহ বলবো, বক্তব্য ইতি করে দেব। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস বোনের কাঁদন রে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাত আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত।